আজকে তোমাদের সাথে একটু কথা বলা ছিল, সেটা হলো কনসিস্টেন্সি নিয়ে, তাই না? চলো কথা বলে ফেলি। সবাই একটু নোটটা নাও। কনসিস্টেন্সি, ঠিক আছে? সো এটার ব্যাপারে আমি তোমাকে দুইটা কথা একটু আগে বলবো, ঠিক আছে? কনসিস্টেন্সি বলতে আমাদের খুব একটা নর্ম আছে যে আমার 10টা কাজ আছে, আমার প্রতিদিন 10টা কাজই করতে হবে, দ্যাট ইজ কনসিস্টেন্সি না। কনসিস্টেন্সি বলতে বোঝায় শোয়িং আপ। শোয়িং আপ। আর মনে রাখবা 87% অফ লাইফ ইজ অল অ্যাবাউট শোয়িং আপ। ওকে, শোয়িং আপ। কনসিস্টেন্সি 100 মানে সাথে আর কনসিস্টেন্সি মানে 87% হলো, বা লাইফের 67% হলো শোয়িং আপ এর উপর ডিপেন্ড করে, যে তোমার কিছুটা করা লাগবে, সেই জিনিসটা তুমি পৌঁছাইছো বা সেই কাজটা তুমি করছো, কনসিস্টেন্সি। আর বাকি 13% কমিটমেন্ট। ঠিক আছে, চলো একটু সুন্দর করে গুছিয়ে বলি। চলো গাইস, কনসিস্টেন্সি। সো আমি সবসময় যেহেতু আমার উদাহরণই টানি, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, যে আবার আমার উদাহরণই টানবো, কারণ আমি মানুষের গল্প তেমন একটা শুনি নেই। হ্যাঁ, কেউ আমাকে তাদের গল্প বলে নেই। হ্যাঁ, চলো শুরু করি। সো আমি যখন শুরু করছিলাম যখন আমার একটা দুর্ঘটনা ঘটছিল, এরপরে আমি জিমে যাওয়া শুরু করছি। এন্ড যে জিনিসটা হলো কি, এর আগে আমি 5বার জিম জয়েন করছিলাম। ঠিক, এর আগে 5বার জিম জয়েন করছিলাম, 5বার। ঠিক আছে, 5বার জিম জয়েন করছিলাম, একবারও কোনো ধরনের কাজ হয়নি। আমি সর্বোচ্চ 1 সপ্তাহ কন্টিনিউ করতে পারছি। 1 সপ্তাহ কন্টিনিউ করতে পারছি। এর কারণ জানো, তুমি আমার রুটিনের মধ্যে কোনো টাইম নাই। আমার লেখাপড়া, হ্যাঁ লেখাপড়া অবশ্যই আমার এক্সাম থাকে, প্রত্যেক সপ্তাহে 3টা করে এক্সাম থাকে ভার্সিটিতে। 10 মিনিট স্কুলে আমি প্রত্যেকদিন 3 দিন করে অফিস করি, 3 দিন করে ক্লাস করাই। ঠিক আছে, তো গেল 6 দিন। একদিন শুক্রবার দিন ফাঁকা থাকে, শুক্রবার দিন নেক্সিয়ন জিম বন্ধ থাকে। ঠিক আছে, তো আমাকে একটু বলো তো, আমাকে যদি কোনো একটা জিমে জয়েন করতে হয়, বা জিমে যদি কন্টিনিউয়াসলি নিজের শরীরের প্রতি কাজ করতে হয়, কি করতে হবে? আমার টাইম আবিষ্কার করতে হবে না? তো প্রত্যেকবারই আমার কি হইতেছিল, এরকম করে ফ্লপ হয়ে যাচ্ছিল। আমি জিমে জয়েন করতে পারছি না, জিম জয়েন করেও কি করছি, বিশাল অ্যামাউন্টের টাকা খরচ করেই আমি করেছি, ওটার প্রতি কোনো ফলাফল পাচ্ছিলাম না। সো এরপরে আমার একটা ফ্রেন্ড আমাকে এই ডায়লগটা, এই জিনিসটাই আমাকে দিল। ওরা আমাকে বললো, দেখো সৌমিক, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি জিমে যা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যাই করো না কেন, যাই এক্সারসাইজ করো না কেন, হ্যাঁ, যাই করো না, ডাজন্ট ম্যাটার। তোমাকে আগামী 1 মান্থ কন্টিনিউয়াসলি যাইতে হবে। তুমি যদি 30 মিনিটের জন্য যাও, তুমি যদি 15 মিনিটের জন্য যাও, তুমি যাও। তুমি যদি 30 মিনিটের জন্য যাও, 15 মিনিটের জন্য যাও, তুমি যাও। তোমার রুটিনের টাইম নাই, তুমি যাও। হ্যাঁ, তুমি ক্লান্ত, তুমি যাও। হ্যাঁ, তোমার ঘুম আসতেছে, তুমি যাও। তুমি ব্যথা পাইছো, তুমি যাও। তুমি আগের দিন জিমে গেছো, আজকে অনেক টায়ার্ড, যাও। তুমি ঢাকার বাইরে আসছো, ঢাকার বাইরে, তখন আমি অফিস করতাম, আমি আরো একটা অফিস করতাম, সেটা ঢাকার বাইরে ইন্টার্ন করতাম। ঠিক আছে, সো ঢাকার বাইরে থেকে তোমাকে আসতে হয় না, তুমি তাও যাও। 10 মিনিটের জন্য হইলেও যাও। এন্ড আমি প্রত্যেকদিন একটা হ্যাবিট বানায় ফেললাম। হ্যাঁ, যাইতে প্রথম 1 মাস এরকম হলো, আমি আধা ঘন্টা 30 মিনিট ম্যানেজ করবো, আধা ঘন্টা 1 ঘন্টা ম্যানেজ করতে পারতাম না। পরবর্তীতে জিনিসটা কি করলো, আস্তে আস্তে অ্যাড আপ হইতে লাগলো। আমি হঠাৎ করে দেখলাম একদিন যে আমার কিছুটা ইমপ্রুভ হয়েছে। পরের দিন একটু মোটিভেশন পাইলাম, ওটাই মোটিভেশন পাইলাম যে আজকে যখন আমি কিছু একটা করবো, ওটার জন্য আরেকটু ইমপ্রুভ হবে। সো ওই আরেকটু ইমপ্রুভমেন্ট আমি দেখলাম। তারপরে ওই ইমপ্রুভমেন্ট দেখার পরে আরো সামনে গেলাম, যা দেখলাম কি আরো একটু ইমপ্রুভ হচ্ছে। সো যখন আমি একটা সময় ছিল যখন আমি 30 মিনিট 15 মিনিট ম্যানেজ করতে পারতাম না, সেখানে দেখা গেল এক সময় আমি 2 ঘন্টা 30 মিনিটের মতো ম্যানেজ করছি। এত বিজি শিডিউল, এত ক্লান্তি, এত কিছুর মাঝখান দিয়ে, এত ঝড় ঝাপটার মাঝখান দিয়ে ম্যানেজ করছি। ঠিক আছে, কিভাবে ম্যানেজ করছি আমি এখনো আমি জানি না। ঠিক আছে, ওই জিনিসটাই তোমাদেরকে আমি বলবো, তোমাদেরকে একটু বলতে যাচ্ছি ভাইয়া, কনসিস্টেন্সি ইজ অল অ্যাবাউট শোয়িং আপ। ভাইয়া, আমি তোমাদেরকে টু ডু লিস্ট দিতে বলি না, টু ডু লিস্ট বানাইতে বলি না সবাইকে। কেন বলি ভাইয়া? টু ডু লিস্টে তুমি 10টা কাজ লিখছো, এর মধ্যে তোমার 9টাই করা হইলো না, কিন্তু তুমি প্রত্যেকদিন টু ডু লিস্ট বানাও, সব পুরো 1 মাস ধরে টু ডু লিস্ট বানাও। তোমার ওই প্রথম দিন একটা কাজ করা হয়েছে, দ্বিতীয় দিন আরেকটা কাজ করা হয়েছে, দ্বিতীয় দিন 3টা কাজ করা হয়েছে, যদি 4টা কাজ করা হয়েছে, যদি 5টা কাজ করা হয়েছে।
আস্তে আস্তে দেখবা জিনিসটা বাড়তে 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 এক সময় একটা না একদিন একদিন না একদিন তুমি 10টা কাজই তোমার সম্পন্ন হবে, একদিন না একদিন 10টা কাজই সম্পন্ন হবে। সো কনসিস্টেন্সি ইজ অল অ্যাবাউট শোয়িং আপ, করতে থাকা। তোমার ক্লান্তি লাগছে করতে থাকো, তোমার যদি বোরিং লাগছে করতে থাকো। এই জিনিসটা কাজ করে না, মানুষ বলতেছে কাজ করতেছে না, এই জিনিসটা করতে থাকো, ঠিক আছে? দ্যাট ইজ কনসিস্টেন্সি। আর লাস্ট হলো কমিটমেন্ট টু ইয়োরসেলফ। কমিটমেন্ট জিনিসটা কি ভাইয়া, আমি তোমাকে একটু বলি। হ্যাঁ, কমিটমেন্ট জিনিসটা তোমাকে একটু বলি। নিজের সাথে বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করি না তোমাদেরকে, এটাই কমিটমেন্ট, আর কিছুই না। আজকে আমি বলছি, আজকে আমি সকাল থেকে বলছিলাম আজকে আমি সকাল থেকে খাবো না, মানে ভাত খাবো না, মানে আজকে আমি সকাল থেকে রাইস নিবো না। এটা আমার ছিল, ইন্টেনশন ছিল আমি রাইস বা রাইস জাতীয় কিছু খাবো না। এই ইন্টেনশন নিয়ে আমি মাথায় জাস্ট রাখছি, ইন্টেনশন আমার মাথায় ছিল, নিজের কাছে ওয়াদা ছিল এটা। এন্ড আমি নিজেকে বিট্রে করিনি। এখন সারাদিন পরে, এখন যখন আমার মনে পড়তেছে আমি সারাদিন রাইস নেই নাই, দ্যাট মিনস হ্যাঁ, দ্যাট মিনস কি আমি একটা ভালো কিছু করছি, আজকে একটা উইন হইলো, আমি সারাদিনে রাইস নেই। সো কমিটমেন্ট তোমার উইনিং বানায়। হ্যাঁ, তুমি জিতবা, উইনিং গুলো বানায় কমিটমেন্ট, তোমাকে উইনিং দেয়, বানায়, বা উইনিং প্যারামিটার গুলো দেয়, উইনিং প্যারামিটার গুলো দেয়। আর কনসিস্টেন্ট আর শোয়িং আপ, হ্যাঁ, তোমাকে প্যারামিটার গুলা অর্জন করতে এক ধাপ করতে করতে করে করে সামনে আগায়। হ্যাঁ, আমার একটা কথা আছে ফেমাস, মানে কথাটা অনেক স্টুডেন্ট, মানে অনেক স্টুডেন্ট থেকে স্টুডেন্ট পাস হয়, সেটা হলো ওয়ান স্টেপ এট আ টাইম। সো কনসিস্টেন্সি একদম, যেটাকে আমি একদম করে দাঁড়ায়, কনসিস্টেন্সি বলতে যেটা করে দাঁড়ায়, কোন মিনিংটা দাঁড়ায়, সেটা হলো বেসিক্যালি এটা, ওয়ান স্টেপ এট আ টাইম, ওয়ান স্টেপ এট আ টাইম। ডাজন্ট ম্যাটার হোয়াট হ্যাপেন্স, কি হচ্ছে, দুনিয়ার কি অবস্থা, ইরাক সৌদি আরবকে আক্রমণ করলো কিনা, তোমার বাসায় ঠিক আছে কিনা সবকিছু, তোমার মন ভালো কিনা, বিশেষ করে যে মন ভালো, ভাই আমার মুড নাই, এই কথা আমি বহুত শুনি। ভাই মুড বলতে কি হয় ভাইয়া, কনসিস্টেন্সি নিয়ে আসো লাইফে, ঠিক আছে? মুড বলতে কিছু হয় না, তোমার মুড দেখতে পৃথিবী দাঁড়ায় নাই। হ্যাঁ, পৃথিবী দাঁড়ায় নাই তোমার মুড দেখে। তোমার মুড ভালো হইলে আমরা চলবো, পৃথিবী বলতেছে ভাই আপনার মুড ভালো হোক তারপর আমরা ঘুরবো, এটা পৃথিবী বলে না। সো কমিটমেন্ট নিয়ে আসো, কনসিস্টেন্সি নিয়ে আসো, এটা লাস্ট চান্স। একদম শেষের দিকে আসো না, লাস্ট চ্যাপ্টারে আছি আমরা, এখন যদি না আসে না, কখন আমি জানি না। আমি বলি ইটস নেভার টু লেট টু স্টার্ট, বাট আমি তোমাকে এখন বলতেছি, যত দেরিতে তুমি স্টার্ট করবা না, তত বেশি কষ্ট হবে। প্রত্যেকটা ব্যাটেলই না, মানে লাইফের প্রত্যেকটা ব্যাটেলই আপহিল ব্যাটেল, মানে তোমার যুদ্ধ করতে করতে পাহাড়ে চড়তে হয়, ঠিক আছে? পাহাড়ে চড়তে হয়। সো জাস্ট তোমাকে এটা বলতেছি যে এখনো যদি তুমি তোমার লাইফটাকে পরিবর্তন করতে চাও, লাইনে আনতে চাও, ওই যে বললাম না লাইফের ট্র্যাক থাকে না, বাট তুমি যদি আসলে কোনো একটা ট্র্যাক বানাইতে চাও, নিজের পথ যদি নিজে বানাইতে চাও, স্টার্ট টুডে, স্টার্ট নাও। একটা রুটিন বানাও, একটা প্ল্যান বানাও, জাস্ট শো আপ, জাস্ট নিজেকে দেখাও কাজ করতেছি। 1-1.5 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে তুমি আমার সাথে এসে কথা বলো। হ্যাঁ, কমিটমেন্ট নাও, কমিটমেন্ট গুলো ভাঙো না। 1-1.5 মাস, 3 মাস, 5 মাস পরে, 3 মাস পরে তুমি আমার সাথে কথা বলো। তোমার যদি লাইফ ইমপ্রুভ না হচ্ছে, তোমার যদি আসলে তোমার লাইফ স্কিল গুলো ইমপ্রুভ না হচ্ছে, লাইফের গোল গুলো যদি ইমপ্রুভ না হয়, তোমার যদি আসলে সিস্টেম গুলো ইমপ্রুভ না হয়, আজকে যে সিস্টেম গুলো দেখেন, সিস্টেম গুলো ইমপ্রুভ না হয়, তুমি আমার কাছে এসো, তোমার পড়াশোনার দায়িত্ব তখন আমি নেবো। ওকে, সো আশা করি বুঝতে পারছো কমিটমেন্ট নিয়ে যা বুঝাতে যাচ্ছি, কমিটমেন্ট এবং কনসিস্টেন্সি নিয়ে যা বুঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারছো ইনশাআল্লাহ। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও। আর নদী নৌকার ম্যাথের কিন্তু আজকে শেষ, এরপরে আর কোনো নদী নৌকার ম্যাথ হবে না। ওকে, আজকের হোমওয়ার্কটা অবশ্যই একটু পরে একটা পোস্ট দিয়ে দিবো, সেখানে অবশ্যই পোস্টের নিচে কমেন্টে দিয়ে দিবে। ওকে, ক্লাসটা কেমন লাগছে একটু জানিয়ে দিও। Yep, just get started. Okay.